অনেকদিন ধরেই মোমো বানাবো বানাবো বলে ফাইনালি বানিয়ে ফেললাম। প্রথমবারের মতো বাসায় মোমো বানিয়ে দেখলাম। যেহেতু এর আগে একবারও বানাইনি তাই কোনো আইডিয়া ছিল না। ইউটিউব থেকে দেখে নিলাম, কয়েকটা ভিডিও দেখলাম আর বাসায় যা ছিল তাই নিয়ে বানিয়ে নিলাম। অবশ্যই সয়া সসটা কিন্তু দোকান থেকে আনাইছি, বাসায় ছিল না। তো এখানে আমি মুরগির মাংস ব্রেস্টের পিস এখানে নিয়ে নিলাম, একদম কিমা করে নিলাম ব্লেন্ডারে। মাংসের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, কুচি কুচি করে মরিচ, আমি একটু মরিচের পরিমাণটা মনে হয় বেশি দিয়ে ফেলেছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া আর অল্প পরিমাণে সয়া সস। সবগুলো ভালো করে মিক্স করে গরম তেলের মধ্যে রসুন একটু ভেজে তারপর আবারও মিক্স করলাম। তেলটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি মিক্স করছি। তারপর দেখতেই পাচ্ছেন এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এখানে গোল গোল করে ছোট বাতির মাধ্যমে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, যেহেতু মোমোগুলো একটু ছোট ছোট করে বানাতে হবে। আর এই গরমের মধ্যে রুটি বেলতে বেলতে একটু ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। আর মোমোর শেপগুলো দিবে হচ্ছে আমার ভাই। আমার ভাই কিন্তু ভালো মোমোর শেপ দিতে পারে আর কি। তো আমার ভাই এর আগে অনেকবার বানাইছে তাই ওর আইডিয়া ছিল আর কি। তো আমি কয়েকটা বানাইছিলাম, সুন্দর হয় নাই। মোমো বানানো তখনও কমপ্লিট হয় নাই। এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে কান্নাকাটি করা শুরু করে দিছে, মানে ও নাকি মোমো বানাবে আর কি, ওই বাচ্চা আর কি, যেটা দেখে সেটাই ধরতে চায়। আর মোমো বানানো শেষে আমি রাইস কুকারে ভাপের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমার অপেক্ষা আর সহ্য হচ্ছিল না, মানে আমার খাইতেই হবে, কখন হবে। এই যে অবশেষে মোমোগুলো কিন্তু প্রায় হয়ে আসছে। এরপর আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই লোভনীয় মোমোগুলা। সত্যি কথা বলতে আসলে প্রথমবারের মতো বানালাম, তেমন ভালোও হয়নি তেমন খারাপও হয়নি, মিডিয়াম।